Hey, what's up, guys? It's me Vivitium and welcome to my another পার্ট 2 vlog. Guys, অনেক দিন পর একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে। কক্সবাজারে গেছিলাম, পার্ট 1 দেওয়া হয়েছে কিন্তু পার্ট 2 এখনো দেওয়া হয়নি। আজকে পার্ট 2 নিয়ে হাজির হয়েছি, তো বেশি প্যাক না করে ছোট্ট একটা ইন্ট্রো দিয়ে আজকের ভিডিও শুরু করা যাক। তো গাইস, অনেক দিন পর পার্ট 2 ব্লগটা নিয়ে আমি চলে এসেছি। তো ফার্স্ট পার্টে আপনারা দেখতে পেয়েছিলেন যে আমি হচ্ছে যে দুপুরে লাঞ্চ করার পর আমরা বিকেলবেলা ঘুরতে বের হয়েছিলাম, আর সেই পর্বটাই এখন দেওয়া হবে। ফার্স্টে আমরা লাঞ্চ সারার পর আমরা হচ্ছে যে বিকেলবেলা চলে গেলাম সমুদ্রের তীরে। বিকেলবেলা এই জায়গাটা এত ভালো লাগে, আর আমরা হচ্ছে যে কলাতলি বীজ বলে যেটাকে, সেই বীজে ছিলাম। আর এখানে সমুদ্রে বর্তমানে ভাটা চলতেছে। এখন যেখানে মানুষ দাঁড়ায় সে দুপুরবেলা সেখানে মানুষ দাঁড়াইতে পারে না, কারণ এখানে পানি থাকে। আর আমরা এখানে হাইটা যাইতেছিলাম আমার বেয়ের সাথে আমি। তো এখানে দেখলাম একটা অনুষ্ঠান চলছে, তারপরই এসে আমার আপু আমাকে একটা সুন্দর ভিডিও বানায় দিল। আর দেখেন গাইস, আমি কি পোজ পাস নিয়ে হাঁটতেছি, কিন্তু আমার পায়ের দিকে খেয়াল করেন ভাই, পায়ে কি অবস্থা, জুতা আমার অবস্থাটা দেয়। যাই হোক, ভালো জুতা পরে এদিকে আসলে আর কি ভিজে যায়, এই জন্য হইতেছে এই জুতা পরে আমি আর কি ভিডিও বানাইতেছি। আর আপু অনেক কষ্ট করে এই ভিডিওটা আমার বানাই দিছে। যাই হোক, যতই কষ্ট করুক এই ভিডিওটা বেশি একটা ভালো হয় না। এই জন্য আমরা বিকেলবেলা কক্সবাজারের যে অপরূপ সৌন্দর্য আছে, মাশাল্লাহ এত বেশি সুন্দর লাগে এই জায়গাটা। তো তারপর হচ্ছে আমি এই পাশে একটু হাইটা আগাইলাম, আর এখানে দেখতে কিছু বিদেশি দেখতে পারতেছি। ভাই, বিদেশিগুলো অনেক ভালো লাগছিল, আমার সাথে একটু কথা বলতে চাইছিলাম আর কি। তো এরা জীবনেও পসিবল না এদের সাথে কথা বলা। আমো ওদিকে তোমার হচ্ছে যে বিদেশি দেখছি গাড়া মাইয়া, এরা অগল লাগে না কথা কইতেছে গায়, কিন্তু শরম লাগে। যাই আলাপ কর, কথা বল। কি কম যাই আমি শরম করে কি কম। তো এখানে কিছু দুষ্টুমি করার পর আমরা আস্তে আস্তে যখন সূর্যটা ডুবে যেতে লাগলো, তো আমরা তখন সমুদ্রের পাশে যেই বেডগুলো থাকে আর কি, ওটার নাম জানি না কি বলে মানুষ, সেইটা আর কি 2-3টা ভাড়া করে আমরা ফুল ফ্যামিলি গেছিলাম, অনেক বড় ফ্যামিলি। আমার দুলা ভাই, তারপর বেইটাই ইত্যাদি এরা অনেকেই গেছে, প্রায় 10-12 জনের মতন 2 দিন ছিলাম আমরা। আর গাইস, এখানে একটা অনেক ইন্টারেস্টিং ব্যাপার হলো, যখন একটু সন্ধ্যা হয়ে আসলো তখন দেখলাম এখানে এটা লাইটটা আর কি জ্বালাই দিয়েছে। তো দূর থেকে আমি দেখে কাছে গেলাম, তো দেখার পর দেখেন গাইস, যে কক্সবাজার যত পরিমাণ ময়লা আছে তো সেগুলো দিয়ে ছাত্ররা আর কি এটা করছে। ছাত্ররা এত সুন্দর একটা মূর্তির মতন বানাইছে, জাস্ট ওয়াও লাগে ভাই। এগুলো কিন্তু পুরো প্লাস্টিক, তারপর হাবিজাবি যে ময়লাগুলো আছে সেইটা দিয়ে তৈরি হয়েছে। তো এখানে আমি অনেকটা সময় নিলাম, আর আমার দুলাভাইয়ের সাথে গবেষণা করতেছিলাম। তারপরে দেখেন, তারপর আমরা এই বাচ্চাদেরকে ধরলাম আর বললাম যে আমাদের কিছু একটু গান শোনাইতে, তো শোনাইলো। ভাই, এরা অনেক সুন্দর গান করে ভাই, মানে বিশ্বাস করার মতো না, এত ভালো লাগছে আমার কাছে। এই তবলাটার সাথে যে গানটা করছে কি, অনেক ভালো লাগছে, আর সবাই অনেক এনজয় করছে। আর ভিডিওটা একটু টাইনা দিছি, যে মানে নাইলে ভিডিও পুরোটা যদি শোনাইতে যাই অনেকক্ষণ এরা গান করছে, তো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আর কি। তারপর যেহেতু সাগর পাড়ে আসছি, তো সাগর পাড়ে একটা গান তারা গাইতে রিকোয়েস্ট করলাম, তো সেইটাও গাইলো। এখানে আমার বেয়াই, আমার দুলাভাই আর আমার যে রাসেল মামা ছিল, এরা সবাই মিলে অনেক আনন্দ করলাম। এনজয় করার পর তারপর হচ্ছে যে আমার ফুল ফ্যামিলি মিলে চলে আসলাম হচ্ছে আপনার বাজারের ভিতরে আর কি। বাজারের ভিতরে বিভিন্ন রকম আচার বিক্রি করে ভাই। কক্সবাজার মানুষ আসে কেন ভাই, আসে তো এরকমের এনজয় করতে, মানে এগুলা খাইতে। আর যদি আমার বন্ধুরা শোনে যে আমি কক্সবাজার থেকে গেছি আর তাদের জন্য আচার নেইনি, ভাই কি অবস্থা হবে আপনারা ভাবতে পারতেছেন। কেউ যদি শোনে যে ভাই আমি গেছি কক্সবাজার, তাদের জন্য আচার আনিনি, কেমন না। আর এখানে উপর দিয়ে প্লেন যাইতেছিল, আর রাত একটু ঘন হয়ে আসতেছিল, খুব ভালোই লাগতেছিল আর কি আবহাওয়াটা। আর মানে আবহাওয়াটা এত সুন্দর ছিল। তারপর আমরা আর কি একটু মুড়ি টুড়ি এগুলো খাইলাম। তারপর হচ্ছে সে আম্মু আর আফুর সাথে আমরা গেলাম শুটকি কিনতে। দেখেন ভাই, শুটকির বাইক কত বড়, আর মানে আর এখানে ঘেরানটা আমার কাছে খুব ভালো লাগে ভাই, আজব না। এই তো লাঞ্চের পর আপনারা যা দেখলেন, আমরা এইরকমই আর কি এনজয় করছি, এর থেকে আরো বেশি এনজয় করছি ক্যামেরার বাইরে। তো আমরা হাঁটতে হাঁটতে ডলফিন মোড়ের এখানে আইসা পড়ছি।
আর যারা কক্সবাজার চিনেন বা গেছেন তারা তো ডলফিন মোড় অবশ্যই চিনবেন। তো আস্তে আস্তে আমরা আমাদের হোটেলের উদ্দেশ্যে মানে যেখানে আমরা থাকবো যে সেখানের উদ্দেশ্যে রওনা হইলাম। তো সবশেষে আমরা মানে হোটেলে চলে আসলাম। আর এইখানে দেখেন গাইস মানে কি ভাই হঠাৎ করে ভাই দেখলাম আমার সামনেটা মানুষ ভাই আমার মতো দেখতে, আমি পুরো ভয় পাইছি। মনে হলো না ভাইয়া ওই জায়গা দিয়ে কেটে দিনে আসছে একদম, মনে হচ্ছে যে ফিলিংসটা একদম মনে হচ্ছে না আসলেই কে যেন আসছে ওই সাইড দিয়ে আইসে এই সাইডে, হ্যাঁ আমার মতো কে যেন দাঁড়ায় রয়েছে এরকম একটা লাগতেছে। পরে দেখলাম এটা আসলে একটা কাঁচ মানে আয়নার মতো। এই সাইডটা একদম আসলের মতো লাগে আসলে। দেন কিছুক্ষণ আড্ডা দেওয়ার পর আমরা হচ্ছে গিয়ে গেলাম আমাদের ডিনার সারতে। আর এখানে ডিনার করা শেষ অলরেডি। তো গাইস তারপর হচ্ছে যে আর রুমটা এত বেশি সুন্দর লাগতেছিল রাত্রেবেলা। আর আস্তে করে মানে ভাই এত সুন্দর পরিবেশ, মানে ভিতর সাইডে হোটেলটা অনেক ভালো। আর এখানে আমি একটা কথা বলে রাখি, কেউ যদি আসেন কক্সবাজার তাহলে একদম গোসল না করারই চেষ্টা করবেন, কারণ গোসল করলে হচ্ছে আপনার রাত্রে ঘুম হবে না, আপনার গা অনেক চুলকাইবে। তো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্তই। আর আরও পার্ট আছে কক্সবাজারের। এইমাত্র তো আপনারা দেখলেন ডে 1, ডে 2 আছে এই ভিডিওর। আর এটা হচ্ছে যে পার্ট 2, পার্ট 3 আপনার আরও কিছু মাস পর চলে আসবে। আর যেটা স্ক্রিনে দেখতে পারতেছেন যে আমরা চাঁদের গাড়িতে করে পরের দিন ঘুরতে গেছিলাম। চাঁদের গাড়িগুলা এত ভাল লাগে, এই গাড়িগুলোয় চড়তে আপনার ভাই বিশ্বাস করার মতো না। তো এর ফুল ব্লগ আপনারা পরবর্তী পার্টে দেখতে পারবেন। তো গাইস গুড বাই। পার্ট 3 এর জন্য সবাই অপেক্ষা করো, খুব দ্রুত পার্ট 3 দেওয়ার চেষ্টা করব। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পার্ট 3 তে।